আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিশান টিচিং হোমের আজকের এই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে হোপ এভরিওয়ান গ্রেট টুডে। আমরা আলোচনা করতেছি এই রাইট ফর্ম ভার্বসের টপিকটার উপর ভিত্তি করে যে সমস্ত স্টুডেন্টরা 9, 10 ইন্টারমিডিয়েট এবং অনার্স সেকেন্ড ইয়ারে যারা কম্পালসারি 100 ইংরেজি পরীক্ষা দিবেন তাদের জন্য এই রাইট ফর্ম ভার্বসের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা আগের ভিডিওগুলো দেখেন নাই, আগের রুলসগুলো পান নাই, তারা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নিশান টিচিং হোমের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারেন, অথবা ফেসবুক পেজে এই নিশান টিচিং হোমের ফেসবুক পেজে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন। দেখেন, আমরা গত ভিডিও পর্যন্ত অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছি, প্রায় 25টা রুলস পর্যন্ত আলোচনা করেছি, আর বেশি রুলস নাই, কয়েকটা বাকি আছে। আজকে আমরা 26 নম্বর রুলস থেকে আলোচনা করব। দেখেন, খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস। এখানে বলা হয়েছে দেয়ার ও ইট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, কোনো বাক্যের শুরুতে যদি দেয়ার অথবা ইট থাকে, আপনি টার্গেট করবেন এগুলাকে। যদি কোনো বাক্যের মধ্যে দেয়ার অথবা ইট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যের মধ্যে নাউনটি যদি সিঙ্গুলার হয়, কথাটা বুঝতে হবে। দেয়ার অথবা ইট দিয়ে বাক্য শুরু হয়েছে, ওই বাক্যের মধ্যে নাউনটি যদি সিঙ্গুলার হয়, নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে যে ভার্বটি বসাবেন ওটাও সিঙ্গুলার হবে। আর যদি নাউনটি প্লোরাল হয়, নাউনটি প্লোরাল বহুবচন হলে তাহলে অবশ্যই ভার্বটিও প্লোরাল ফর্মেই হবে। যেমন আমি উদাহরণের মধ্যে যাই, এখানে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, দেয়ার এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। সেখানে আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে। এখানে এ হাই স্কুল একটি, ভালো করে দেখেন, এ হাই স্কুল একটা উচ্চ বিদ্যালয়। এখানে একটি উচ্চ বিদ্যালয়, যেহেতু সিঙ্গুলার, একটি, একক, সেই কারণে আমরা এই ভিভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইস বসাবো। ইস যদি বহুবচন হতো তাহলে আমরা আরই বসাতাম। যেহেতু সিঙ্গুলার, একটি উচ্চ বিদ্যালয়, সে কারণে আমরা এখানে ইসি বসাবো, আমরা আর বসাতে পারবো না। আর এম তো বসাতেই পারবো না, কারণ দেয়ারের পর তো কখনো এম হতে পারে না, আয়ের জন্য এম হয়। এরপর দেখেন, এখানে দেয়ার ম্যানি বয় ইন দ্য ফিল্ড। সেখানে মাঠের মধ্যে অনেকগুলা বালক, ম্যানি বয়। দেখেন, এখানে ম্যানি বয় বহুবচন, যদি বহুবচন হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভার্ব করতে হবে প্লোরাল। মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর থেকে আমরা এই বহুবচনের ক্ষেত্রে আরই বসাবো। তার মানে এখানে হবে দেয়ার আর ম্যানি বয়েস ইন দ্য ফিল্ড। এখানে ম্যানি বয় থাকার কারণে এখানে আর হবে, আর ওখানে হাই স্কুল থাকার কারণে এখানে ইস হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রুলস 27 নম্বর রুলস। এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি আপনি সাবজেক্টের স্থানে ইচ, এভরি, নান, ওয়ান, নো ওয়ান, সামওয়ান, ওয়ান অফ, এভরিবডি, নোবডি অথবা এনিবডি, এই ধরনের শব্দগুলো যদি আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে দেখেন, সাবজেক্টের স্থানে যদি আপনি এই শব্দগুলো দেখেন, আবার বলতেছি, ইচ, এভরি, নান, ওয়ান, নো ওয়ান, সামওয়ান, ওয়ান অফ, এভরিবডি, নোবডি, এনিবডি। এখানে কিছু কিছু শব্দ আছে দেখতে বহুবচনের মতো লাগে, কিন্তু না, এগুলো সিঙ্গুলারই। তাহলে এই ধরনের শব্দগুলো যদি আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে দেখেন তাহলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। এই শব্দগুলো দেখলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জাতীয় রুলস হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন নান, এখানে আছে বিলিভ, বিশ্বাস করে, লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। দেখেন, নান থাকার কারণে তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, আর এটা তো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচিত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। এখানে বিলিভ যেটা আছে এটার পর একটা এস যোগ করে দিবেন, VLIEVES, হয়ে গেছে বিলিভস। এরপরে দেখেন, এভরিবডি রেসপেক্ট হিজ মাদার, প্রত্যেকে তার মাকে সম্মান করে। দেখেন, এখানেও সেমভাবে এভরিবডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার ভার্বটাও কি করেন, সিঙ্গুলারই করেন। তাহলে এখানে রেসপেক্টের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, এখানে রেসপেক্ট RESPECTS, লাস্টে একটা এস যোগ করে দিবেন। এইভাবে করলে আপনি আপনার বুঝতেও সহজ হবে এবং প্রত্যেকটা রুলস আপনি একটু ভালো করে দেখবেন, যাতে রুলসে কোথায় পরিবর্তন হবে, কিভাবে হবে, এগুলো যদি জানতে চান তাহলে আপনাকে প্রতিটা রুলস ভালো করে দেখতে হবে। আর যে সমস্ত রুলসগুলো আপনি পান নাই সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে ওই জিনিসটা লিখে পাঠাতে পারেন, আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।